উৎসাহ সহসা জবাব দিল না। রয়ে শয়ে মুখটা গম্ভীর করে বলল, আমি কেমন আছি সেটা দিয়ে তোর কি দরকার? তুই কি আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি যে আমার জন্য তোর টেনশন হবে? তানজিলা মুখটা কাচুমাচু করে বলল, সরি ইয়ার, সত্যি আমি চেয়েছিলাম তোকে জানাতে, কিন্তু সাহস হয়ে ওঠেনি। তুই যদি আমায় ভুল বুঝিস, সেই ভেবে বলতেও পারিনি। ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। সাহস হয়নি? নাটক করার জায়গা পাস না? লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের সাথে প্রেম করতে যেতে পারছো, আর আমাকে বলতে সাহস হয়নি? ঢং কম করো, না হয় কানের নিচে দুটো দিব। দেখবি ভবিষ্যতে জামাইয়ের মুখে কথা শোনার আগেই বয়রা হয়ে যাবি। তোর সাথে আমার কোনো কথা নেই, ফোন কাট। তানজিলা কল কাটলো না। দুজন ফোনের দুপাশে চুপ, কেউ কোনো কথা বলছে না। তানজিলা এবার কিছুটা ইমোশনাল হলো, কাঁদো কাঁদো ভাব করে বলল, তুই কি সত্যি আর আমার সাথে কথা বলবি না? উৎসাহ কোনো দিন জবাব দিল না, চুপ করেই রইল। তানজিলা এবার বলল, তুই আমাকে যা শাস্তি দিবি দে, তাও চুপ করে থাকিস না প্লিজ। তুই তো জানিস তুই ছাড়া আমার কেউ নেই। তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব, তাও আমার সাথে কথা বল প্লিজ। ফট করে উৎসাহ জবাব দিল। যা বলবো তাই করবি? তানজিলা উৎসার হুট করে জবাব দেওয়া হকচকিয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল। হ্যাঁ। উৎসার মাথায় দুষ্ট বুদ্ধি নাড়া দিয়ে উঠল। ও এতক্ষণ এই সুযোগের অপেক্ষায় ছিল, ওকে না জানিয়ে প্রেম করা, তাই না? দুজনকে যদি চোখের জলে নাকের জলে না করেছে, তাহলে ওর নাম উৎসা না। মুখটা গম্ভীর করে বলল। তুই ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেল। তানজিলা চুপ করে গেল। উৎসা আগে থেকেই জানতো এমন কিছু হবে। কিরে, কিছু বলছিস না কেন? একটু আগে তো খুব বড় বড় কথা বলছিলি, আমি যা বলবো তাই করবি। এখন সব হাওয়া হয়ে গেল। তানজিলা মুখ খুলল, মিনমিন কণ্ঠে বলল। এটা ছাড়া অন্য কিছু বলা যায় না? উৎসা দৃঢ় কণ্ঠ। পারলে বল, না হলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তানজিলা কিছু বলছে না। উৎসা মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। বেচারির বেশ ভালোই জব্দ করতে পেরেছে। তানজিলা কোনো জবাব দিচ্ছে না। উৎসা গম্ভীর কণ্ঠে বলল। আমি জানি তুই পারবি না। ঠিক আছে, রাখছি। ভালো থাকিস। তানজিলা হুড়মুড় করে জবাব দিল। কল কাটিস না প্লিজ। পারবি নাকি সেটা বল। তানজিলা বুকে পাথর চেপে বলল। পারবো। আমার জীবনে আগে তুই এসেছিস, তার অনেক পর তিয়াস ভাই। তুই যা বলবি তাই হবে। আমি তোর ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেলবো। শুধু ব্রেকআপ করলে হবে না, তুই ভাইয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করতেও পারবি না। তানজিলা বুকে পাথর চাপা দিয়ে বলল। ঠিক আছে। দুজন বেশ অনেকটা সময় কথা বলল। একজনকে শায়েস্তা করতে পেরে উৎসার মন এখন অনেকটাই ফুরফুরা হয়ে গেছে। এখন আর একজনকে শায়েস্তা করার পালা। উৎসা মনে মনে ফোন দিয়ে এঁটে ফেললো, মনে মনে বলল। তোদের দুটোকে যদি নাকের জলে চোখের জলে না করেছি, তাহলে আমার নাম উৎসা না। হুম। মুহূর্তে হেসে কুটি কুটি হয়ে গেল উৎসাহ। ফোন করলো মেহেরাবকে। প্ল্যানটা কাউকে না বলতে শান্তি পাবে না, কেননা বরমশাইকেই বলা যাক। যেই ভাবা সেই কাজ। দুইবার রিং হতেই ওপাশ থেকে মেহেরাব রিসিভ করলো। উৎসাহ ধমকে উঠে বলল। আরে মশাই, ফোন তুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ হয়েছে ফোন দিচ্ছি, রিসিভ করার নামই নাই। মেহেরাব বিস্মিত হয়ে গেল। মেয়েটা ফোন দিলই তো মাত্র, কতক্ষণ হলো কিভাবে? বিষয় ভাব কাটিয়ে বলল। দেরি কোথায় করলাম? দুবার রিং হওয়ার মাথায় তো রিসিভ করলাম। দুইবার? আপনার কাছে কিছু মনে হচ্ছে না? দুইবার? তো যাই হোক, বাদ দিন তো। এখন ঝগড়া করার মুড নেই। মূল কথায় আসি। আমি একটা জবরদস্ত প্ল্যান করেছি। আপনাকে কিন্তু আমার সাথে থাকতে হবে। কি প্ল্যান করলে সেটা তো আগে বলো। থাকবো না থাকবো সেটা পরের বিষয়। কোনো বাহানা চলবে না, আপনাকে আমার সাথে থাকতেই হবে। ঠিক আছে, থাকবো। এখন বলবে তো কি প্ল্যান করলে? উৎসাহ মেহেরাবকে একে একে সব কিছু খুলে বলল। মেহেরাবের মাথায় হাত। মেয়েটা এই ফোন দিয়ে এঁটে বসে আছে। তিয়াসার তানজিলার কি অবস্থা হবে কে জানে। বেচারা বন্ধুর জন্য মেহেরাবের মন কেঁদে উঠল। উৎসাহ কথা শেষ করে বলল। আপনি কিন্তু ভাইয়াকে কিছু বলতে পারবেন না। ঠিক আছে, বলবো না, কিন্তু কিন্তু? কিন্তু কি? এগুলো কি করা ঠিক হবে?
দুজন কষ্ট পাবে তো। উৎসাহ তেতে উঠে বলল, ওরা যে আপনার বউকে কষ্ট দিল, তার বেলায় কিছু না, বন্ধুর জন্য এখন দরদ উতলে পড়ছে। আরে তুমি উল্টো বুঝছো, আমি সেটা বোঝাইনি। শাস্তি দিবে ভালো কথা, তাই বলে এতটা? অবশ্যই এতটুকু তো দরকার। এরপর আমায় না জানিয়ে কিছু করতে গেলেও যেন 10 বার ভাবে। সেই ব্যবস্থা তো করব। ভালো হবে না বলুন? মেহেরাব মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ, ভালো মানে ভালো, বেশ ভালো হবে। দেখতে হবে না বউটা কার। প্রশংসা পেয়ে নিজেকে বাহবা দিতে ভুলল না। খুশিতে যেন আটখানা হয়ে উঠল উৎসাহ। অপরদিকে মেহেরাব ভাবছে তিয়াসের কথা। বেচারার কি হবে কে জানে। মাঝে কেটে গেল 2 দিন। উৎসাহ বেশ ফুরফুরে মেজাজে আছে, গুনগুন করে গান গাইছে আর মনের সুখে দোলনায় বসে দোল খাচ্ছে। উৎসার কোমর সম উন্মুক্ত কেশগুচ্ছ হাওয়ার তালে তালে দুলছে। ওড়নার কোণ উড়ে বেড়াচ্ছে হাওয়ার স্রোতে। উৎসাহ মনের সুখে দোল খাচ্ছে, সেটা যেন কারো সহ্য হলো না। পাশে রাখা ফোনখানা নিজস্ব উদ্যমে বেজে উঠল। উৎসাহ ফোন হাতে নিয়ে দেখলো তানজিলার ফোন। এই সময় মেয়েটার ফোন দেখে উৎসাহ অবাক হলো, তবে সেই ভাব প্রকাশ না করে রিসিভ করলো। ওপাশ থেকে তানজিলা হন্তদন্ত হয়ে বলল, এতক্ষণে লাগে ফোন রিসিভ করতে? কই থাকিস? ঘোড়ার ঘাস কাটছিলি নাকি? উৎসাহ ফুরফুরে মেজাজে বলল, তুই যদি ঘোড়া হোস তাহলে কাটতেই পারি, আমার কোনো সমস্যা নেই। তানজিলা কণ্ঠে সিরিয়াস ভাবে নিয়ে বলল, দে- দেখ দোস্ত, আমি কিন্তু মজার মুডে নেই। তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? আব্বু তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আগামীকাল নাকি তারা আমায় দেখতে আসবে। আমার পছন্দ হলে কালই আংটি পরিয়ে যাবে। এটা তো ভালো খবর। আগে বলবি না? আমার একমাত্র বান্ধবীর বিয়ে বলে কথা। আমার কত দায়িত্ব, কত কেনাকাটা করতে হবে। উৎসা, আমি ফাজলামি করছি না, আই এম সিরিয়াস। উৎসাহ অবাক হওয়ার ভান করে বলল, তোর কি মনে হচ্ছে আমি মজা করছি? একদম না। তানজিলা এবার কণ্ঠ নরম করে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? এমন তো না যে তোর বয়ফ্রেন্ড আছে, তুই তাকে ছাড়া বাঁচবি না। তাহলে সমস্যা কোথায়? তুই জেনেও এমন করছিস কেন ইয়ার? জানি তো, আগে তোর একটা প্রেম ছিল, এখন আর নেই। বান্ধবীর জন্য তুই তোর প্রেমকে কুরবানি করে ব্রেকআপ করে ফেলেছিস। তোর নামে তো ইতিহাসের পাতায় লেখা দরকার। এমন বান্ধবী কয়জন পায় বল? তানজিলা কিছু বলল না। উৎসাহিত কণ্ঠে বলল, এখন ফোন রাখ, আমার অনেক কাজ আছে। সামনে বান্ধবীর বিয়ে বলে কথা, কত কাজ আমার। তানজিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে উৎসাহ কল কেটে দিল। ওদিকে হতভম্ব হয়ে বসে রইল তানজিলা। মেয়েটাকে ফোন দিল কি করতে, আর কি হলো? এখনও কি করবে? প্রাণপ্রিয় বান্ধবীকে কথা দিয়েছে, তাই এখন তিয়াসকেও কিছু জানাতে পারবে না। সেদিনের পর থেকে তিয়াসের সাথে তানজিলার যোগাযোগ হয়নি। তানজিলার মাথা ধরে আসছে, তাহলে কি সত্যিই বাবার বন্ধুর ছেলের সাথে বিয়েটা হয়ে যাবে? তিয়াস ভাই আর তার হবে না? ওর সাথে ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে মেহরাব। ওর সামনে মুখটা কাচুমাচু করে বসে আছে তিয়াস। উৎসা নিজের রুমে গেছে। তিয়াসের টেনশন হচ্ছে, টেনশনের তোপে বেচারা ঘামছে। মেহরাব ওকে খোঁচা দিয়ে বলল, খিরে, এমন ফুরফুরা আবহাওয়ায় তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? কোথায় তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছে, তুই মাঞ্জা মারা সাজ দিবি, তা না করে মেয়েদের মতো কান্নাকাটি করছিস। নিকুচি করেছি মেয়ে দেখা নিকুচি নিকুচি করেছি মেয়ে দেখতে যাওয়ার। তুই না আমার ভালো বন্ধু দোস্ত, তুই কিছু একটা কর। কোনো মতে তুই বাবাকে ম্যানেজ কর। তুই তো জানিস আমি তানজিলাকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সেদিনের পর থেকে মেয়েটা আমার সাথে কথা বলছে না। তুই একটু বাবাকে বোঝা প্লিজ। মেহরাব হাই তোলার ভঙ্গি করে বলল, আমি পারবো না। আমি যদি কিছু বলতে যাই, তাহলে তোর বোন আমার খবর করে ছাড়বে। তার চেয়ে ভালো বাবা যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করে ফেল। বিয়ের আগে মানুষের 2-4টে প্রেম থাকে, ওটা কোনো ব্যাপার না। তিয়াস তেতে উঠে বলল, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা। তুই বন্ধু নামের কলঙ্ক হারামি। মেহরাব তিয়াসের কথা গায়েও মাখল না। এর মাঝেই বেরিয়ে এলো উৎসাহ। উজ্জ্বল সাহেব, তনয়া বেগম উজ্জ্বল তারা দিয়ে বলল, তাহলে যাওয়া যাক। তিয়াস মিনমিনে গলায় বলল, বাবা বলেছিলাম কি আরেকবার ভেবে দেখা যায় না? উজ্জ্বল সাহেব ছেলের দিকে তাকালো। তিয়াসের কথার মানে তিনি বুঝতে পারেননি। মানে?
পাশ থেকে উৎসা ফট করে বলে ফেললো। বাবা, আসলে ভাইয়া চাচ্ছে মেয়ে পছন্দ হলে একেবারে আংটি পরে আসবে। ভালো হবে না বলো? উজ্জ্বল সাহেব হেসে উঠল, বলল, এই ব্যাপার, সমস্যা নেই, তাদের সাথে আমার কথা বলা আছে। মেয়ে আমাদের পছন্দ হলে আজই আংটি পরিয়ে আসবো, তোকে এই নিয়ে ভাবতে হবে না। তিয়াস চোখ গরম করে তাকালো উৎসার দিকে। উৎসাহ সেদিকে পাত্তাও দিল না, মুখ ভেঙচি কেটে সামনের দিকে এগিয়ে গেল। সবাই বেরিয়ে গাড়িতে উঠে বসলো। তিয়াস পড়েছে মাইনকার চিপায়। না বাবাকে কিছু বলতে পারছে আর না এসব মেনে নিতে পারছে। গতকাল রাতে হুট করে খাওয়ার টেবিলে উজ্জ্বল সাহেব জানায় তার এক বন্ধুর মেয়েকে দেখতে যাওয়ার কথা। তিয়াস বিষয়টা হালকাভাবে নিয়েছে। অপরদিকে বাবাকে যে তানজিলার কথা বলবে সেই সুযোগও পায়নি। মেয়েটা ওর ফোন ধরছে না, আর না কোনো টেক্সটের রিপ্লাই দিচ্ছে। তিয়াস কি করবে ভেবে পাচ্ছে না। তাহলে কি আজকে বাবার বন্ধুর মেয়ের সাথে তিয়াসের আংটি বদল হয়ে যাবে? তানজিলা নামক সমীকরণ রমণীকে আর নিজের করে পাওয়া হবে না তিয়াসের। তিয়াসের ভাবনার মাঝে গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। নিস্তব্ধ গুমট, থমথমে পরিবেশ, কারোর মুখে কোনো রা নেই। সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়েছে সামনে বসা দুজন মানব মানবীর পানে। দুজনের মুখে লেগে আছে বিস্ময় ভাব। দুজনেই কেউ যেন বর্তমান পরিস্থিতি বুঝে উঠতে পারছে না, আর না এমন পরিস্থিতি আশা করেছে। দুজন হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। ওদের অবস্থা দেখে সবাই মিটিমিটি হাসছে। উৎসাহ শেষমেশ হাসি আটকাতে না পেরে ফিক করে হেসেই দিল। ওর হাসির শব্দে ঘরময় সবাই হেসে শব্দ করে হেসে দিল। হাসির শব্দে মুখরিত হয়ে উঠল তানজিলাদের ড্রয়িং রুম। দুজনেই হতভম্ব ভাব সবার হাসির শব্দে ভাঙল। লজ্জায় মুড়িয়ে গেল মানবী বদন। লজ্জা পেলেও ঠোঁটের কোণে ভর করল খুশির ঝলক। দুজনের কেউ যেন এই উক্ত ঘটনার জন্য প্রস্তুত ছিল না, সেটা দুজনের মুখের ভাব ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে। তবে ওদের দুজনকে চমকে দিতে পেরে সবার ঠোঁটের কোণে হাসি ঠাঁই পেয়েছে। সবার মাঝে উৎসার আনন্দ যেন একটু বেশিই। এই সব কীর্তিকলাপ যে ওরই সাজানো। ভাইকে আর বান্ধবীকে নাকের জলে চোখের জলে করার পরিকল্পনা অবশেষে সফল হয়েছে। বেচারা তিয়াস পারে না, কান্না করে দেয়। এই তো একটু আগের ঘটনা। উৎসারা এসে পৌঁছেছে তানজিলাদের বাড়ির সামনে। তিয়াস মেজাজ খারাপ করে গাড়ি থেকে নেমে এলো। ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই ভেতরে যাওয়ার, ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে। ওর মন মেজাজ সম্পূর্ণরূপে এক রমণীতে মত্ত হয়ে আছে। বেচারা পারছে না এক দৌড়ে প্রিয়তমার কাছে ছুটে যেতে। গাড়িতে বসেও মেয়েটার নাম্বারে বার কয়েক কল ডায়াল করেছে, তবে ফলাফল আগের নেয় যেই সেই। মেয়েটা ওর নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে। তিয়াস নিজের কোনো দোষ ত্রুটি খুঁজে পেল না। হুট করে এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি? কিছু হলে তো বলবে, তা না করে হুট করে ব্লক করে দেওয়ার কোনো ধরনের আচরণ। একে তো বাবার পছন্দ করা মেয়ের সাথে এক প্রকার বিয়ে হয়ে যাচ্ছে, অপরদিকে প্রিয়তমার আচমকা বদল। সব মিলিয়ে মেজাজ খারাপ, সাথে টেনশন থাকায় তিয়াস ভালো করে কিছুই লক্ষ্য করেনি। এটা যে তানজিলাদের বাড়ি সেটাও খেয়াল করেনি বেচারা। যদিও তিয়াস এর আগে তানজিলাদের বাড়ি তেমনভাবে আসেনি, গলির মোড়ে এসে দুবার তানজিলাকে দিয়ে গেছে। আজ টেনশনে থাকায় আশেপাশে কিছুই লক্ষ্য করেনি। এদিকে দিয়ে উৎসার ভালোই হয়েছে। ও তো ভেবেছিল এই বুঝি তিয়াস বুঝে ফেলবে, কিন্তু শেষমেশ যে ওর প্ল্যান সফল হবে ভাবেনি। তানজিলাদের বাড়ির সামনে এসে নামলো। তানজিলার বাবা এসে সবাইকে সাদরে ভিতরে নিয়ে আসেন। ড্রয়িং রুমে এলাহি আয়োজন করা হয়েছে। আগেই বলা আছে আজ ছেলে মেয়ের আংটি বদল করা হবে, সেই মতেই আয়োজন করা হয়েছে। সবাই যার যার মতো বসেছে। উৎসাহ তাদের মাঝ থেকে উঠে তানজিলার রুমের দিকে হাঁটা দিল। মেয়েটাকে আর একটু জ্বালিয়ে আসা যাক, যেই ভাবা সেই কাজ। তানজিলার রুমের সামনে এসে কোনো প্রকার নক না করে দরজা খুলে ফেললো। বিছানার কোণে বসে ফুপিয়ে কান্না করছে তানজিলা। মেয়েটা বরাবরই একটু চুপচাপ শান্ত স্বভাবের। উৎসার বেশ খারাপ লাগলো। প্রাণপ্রিয় বান্ধবীর কান্না সহ্য হলো না। যতই শাস্তি দিবে ভাবুক বেস্ট ফ্রেন্ড হয়তো। উৎসাহ মনে মনে নিজেকে দুটো গালি দিতে ভুলল না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল বোধহয়। উৎসাহ নিজেই নিজেকে বোঝালো। উৎসাহ, ভালো কিছু করার জন্য একটু একটু কান্না করলে কিচ্ছু হয় না। এগিয়ে গেল তানজিলার দিকে। মেয়েটা যেভাবে কান্না করে যাচ্ছে এভাবে কান্না করলে তো সব সাজ ধুয়ে মুছে উঠে যাবে। তানজিলার পরনে মিষ্টি কালারের শাড়ি, শাড়িতে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। উৎসা মনে মনে ফোন দিয়ে এঁটে ফেললো তানজিলার কান্না থামানোর সাথে ওকে একটু খেপানোর। যেই ভাববা সেই কাজ। তানজিলা যখন কান্নায় ব্যস্ত তখন উৎসা ওর পাশে বসলো, ঢং করে বলল,
বান্ধবী রে, তুই এখানে যার জন্য কান্না করছিস সে তো দিব্যি তোকে ভুলে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর তুই কত বোকা দেখ, এখনো তার বিরহে কান্না করছিস। পাশ থেকে পরিচিত কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকালো তানজিলা। সময় নিয়ে উৎসার বলা কথাগুলো মনে বোঝার চেষ্টা করলো, মানে বুঝতে পেরে ওর কান্না থেমে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো উৎসা তানজিলাকে, আশ্বাস দিয়ে বলল, আমি যা বলছি সেটাই সত্যি। ভাইয়া আব্বুর পছন্দের করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, আর তুই কি না তার জন্য চোখের পানি ফেলছিস? তোর জন্য আমার কষ্ট হচ্ছে রে, জানো। তানজিলা উঠে দাঁড়ালো, কোমরে হাত গুজে জিজ্ঞাসা করলো, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ। ওনার এত বড় সাহস! আমি দুদিন কি কথা বলিনি, তাই উনি অন্য মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোর ভাইকে বলে দিস, তার আগে আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, আর তোর ভাইকে দেখিয়ে দিব। তানজিলার অবস্থা দেখে উৎসা মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। এই ডোজ দিয়েছে তানজিলা এখন বেশ কিছুক্ষণ রেগে মেগে ফায়ার হয়ে থাকবে। হুট করে তানজিলা জিজ্ঞেস করে বসলো, কিন্তু তুই এখানে কি করছিস? তোকে তো আমি আসতে বলিনি। আর না, তুই জানিস আজ আমাকে দেখতে আসবে। উৎসাহ থতমত খেয়ে গেল, তবে তানজিলাকে তা বুঝতে দিল না। মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রেখে বলল, তুই বলিসনি তো কি হয়েছে, আন্টি আমাকে আসতে বলেছে। তোর তো কোনো বোন নেই, আমি যেন তোর সাথে থাকি তাই আসতে বলেছে। আর আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড না, আমি যদি না আসি তাহলে হবে কি করে? এর মাঝে নিচ থেকে ডাক পড়লো তানজিলাকে নিয়ে যাওয়ার জন্য। উৎসাহ তানজিলার মাথায় কাপড় দিয়ে এনে বসালো সবার মাঝে। তানজিলা একবার ওর মাথা তুলে তাকালো না, ও ব্যস্ত তিয়াসকে বকতে। লোকটার এত সাহস, ও ব্লক করার দুদিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ও না হয় বান্ধবীর জন্য ব্লক করেছে তাকে, কিন্তু সে তো চাইলেই পারতো এসে দেখা করতে বা কোনো না কোনোভাবে যোগাযোগ করতে, কিন্তু করেনি। উল্টো বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইতর লোক একটা। তানজিলার ইচ্ছে করলো লোকটার মাথা ফাটিয়ে দিতে। এই মুহূর্তে লোকটাকে সামনে পেলে সেটাই করতো। তানজিলা যখন মনে মনে তিয়াসকে বকতে ব্যস্ত, সেই সময় তনয়া বেগম বলে উঠলেন, ভাই সাহেব, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। যদিও তানজিলা মাকে আমার আগে থেকে বেশ পছন্দ ছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার মেয়েকে আমার বাড়ির মেয়ে করে নিয়ে যেতে চাই। এতে আপনার কি মতামত? অতি পরিচিত কণ্ঠ পেয়ে তানজিলা মাথা তুলে তাকালো। তিয়াস মাথা নিচু করে বসেছিল, দেখবে না বাবার পছন্দ করা মেয়েকে, কিন্তু মেয়ের মুখে প্রিয়তমার নাম শুনে ফট করে তাকালো। ও কি কানে ভুল শুনলো নাকি সত্যি? দুজন দুজনের দিকে তাকিয়ে যেন হতবাক হয়ে গেল। ওদের এভাবে তাকাতে দেখে বাকিরা বেশ মজা পেল। সবাই হেসে ফেললো দুজনের কাণ্ডে। সবার হাসির শব্দে তানজিলা তিয়াস দুজনে হতভম্ব ভাব কেটে গেল। সবার মাঝ থেকে উজ্জ্বল সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠল, তাহলে ভাইজান আংটি বদলটা হয়ে যাক, কি বলেন আপনি? তোফাজ্জল সাহেব বললেন। মাছ থেকে উৎসাহ বলে উঠল, আব্বু, আমার মনে হচ্ছে ওরা দুজনে কেউ রাজি না। আন্টি বদলটা থাক, আমরা ভাইয়ের জন্য না হয় অন্য মেয়ে দেখব। তিয়াস ফট করে তাকালো বোনের দিকে। এই সব যে তার বোনের কাণ্ড এতক্ষণেও বুঝতে একটুও কষ্ট হয়নি। বোন তার এক নম্বরের বিচ্ছু হয়েছে। উৎসার পাশে বসা মেহেরাব বলল, বেচারা বেচারিকে অনেক তো জ্বালিয়েছো, এখন আর না, পরে দেখা যাবে দুজন কেঁদে দিবে। মেহেরাবের কথায় আর এক দফা হাসির রোল পড়লো। লজ্জায় পড়লো তানজিলা। একটু আগেও কেঁদে কেটে এসেছে মেয়েটা। মেহেরাব তাহলে সেটা লক্ষ্য করেছে। দুই পরিবারের মতামত নিয়ে দুজনের আংটি বদল অবশেষে হয়েই গেল। আংটি পরানো হলো। তানজিলা, তিয়াস, উৎসাহ, মেহেরাব চলে এলো ছাদে। নিচে বড়রা বিয়ের ফাইনাল কথাবার্তা বলছে। ছাদে পা রাখতে তানজিলা দুম করে কিল বসিয়ে দিল উৎসার পিঠে। বেচারি উৎসাহ হঠাৎ এমন আক্রমণের কারণ খুঁজে পেল না। তানজিলা বেশ জোরে দিয়েছে কিল। উৎসাহ পিঠ ডলতে ডলতে বলল, পিটনি এত জোরে কেউ মারে? পিঠটা জ্বলে গেল রে। জলার জন্যই দিয়েছি, আদর করে দিইনি যে তোর ভালো লাগবে। তোকে তো আমার আরও কয়েক গা দিতে ইচ্ছে করছে। হারামি, তুই জানিস আমি কী অবস্থায় ছিলাম, কত কষ্ট হচ্ছিল আমার। উৎসাহ মাঝে থামিয়ে দিয়ে বলল, তোর কষ্ট কষ্ট, আমার কষ্টটা ছেলে খেলা। দুইজনে যখন আমায় না জানিয়ে প্রেম করেছো সেই বেলা,
আমার বুঝি কষ্ট লাগেনি? লেগেছে, তাই জন্য তো সরি বলেছি। সরি বললেই কি সব কিছুর সমাধান হয়ে যায় নাকি? তোরা আমায় কষ্ট দিয়েছিলি, কাঁদিয়েছিলি, এই জন্য আমিও তোদেরকে একটু খেল দেখালাম। বাস, সমান সমান। তাই বলে এইভাবে? অবশ্যই। পেছন থেকে তিয়াস আসে, টোকা দিল মাথার। উৎসাহ তেতে উঠল। সবাই পেয়েছে কি, একটু আগে বান্ধবী মারলো আর এখন ভাই। খেপে গিয়ে বলল, এই তোমরা দুজন কি আমাকে সরকারি জিনিস পেয়েছো? যেভাবে পারছো মেরে যাচ্ছ। এমন করলে কিন্তু আমি যেভাবে বাবাকে রাজি করিয়ে তোমাদের বিয়ে ঠিক করেছি, ঠিক সেভাবেই বিয়ে ভেঙে দেবো, বলে দিলাম। তিয়াস ভয় পাওয়ার ভান করে বলল, আপা, আপনার কথা শুনে তো আমি এখনই কান্না শুরু করে দিব ভাবছি। উৎসাহ ভাব নিয়ে বলল, কান্না তো করেই দিয়েছিলে, আমি দেখিনি ভেবেছো? গাড়িতে বসে পারো না, কেঁদেই দাও। তিয়াস উৎসার কথা পাত্তা দিল না। বুকে হাত গুজে দাঁড়ালো। ওর পাশে মেহেরাব বুকে হাত গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে জিজ্ঞাসা করলো, এই বদবুদ্ধিটা কার? উৎসাহ পাশে দাঁড়ানো মেহেরাবের দিকে তাকালো। তিয়াস ওর দৃষ্টি অনুযায়ী মেহেরাবের দিকে তাকালো। দুই ভাই বোনের দৃষ্টি ও নিজের উপর টের পেতেই মেহেরাব নড়ে চড়ে দাঁড়ালো। মুখটা গম্ভীর করে বলল, এই বুদ্ধি কিন্তু আমার না। আমি কেবল তোর বোনকে বলেছি ওরা তোমায় কষ্ট দিয়েছে, তুমি ওদের কষ্ট দাও, তাহলে সমান সমান। বাকি যা করার সব কিছু তোর বোন করেছে, আমি কিছু জানি না। উৎসাহ দাঁত কেলিয়ে হাসলো। তিয়াস ক্ষুব্ধ হয়ে বলল, তুই বন্ধু না শত্রু? তোর চেয়ে শত্রু ভালো ছিল। কোথায় বন্ধুকে সাহায্য করবি তা না করে বইয়ের সাথে তালে তল দিয়ে বন্ধুকে কাতালি, এই তোর বন্ধুত্ব? তোরা আমার বউকে না জানিয়ে কষ্ট দিয়েছিস সেই বেলায়। তোদের জন্য আমার বউ বড্ড কষ্ট পেয়েছে, তাই তোদের এতটুকু কষ্ট দেওয়া দরকার ছিল। তিয়াস হাত তালি দিয়ে বলল, বাহ বন্ধু বাহ, এখন বন্ধুর চেয়ে বউ বেশি হয়ে গেল। অবশ্যই, আগে বউ তারপর বাকি দুনিয়া। তিয়াস বাকরুদ্ধ হয়ে গেল। এই ছিল তার বন্ধুর মনে। এই বন্ধুর জন্য কত কিনা করেছে, সেই বন্ধু কিনা বউ পেয়ে তাকে ভুলে গেল। তিয়াসের এখন গলা ফাটিয়ে গাইতে ইচ্ছে করলো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। মেহরাব সেসবে পাত্তা দিল না। ও নিজের মুডে আছে। তিয়াস মেহরাবের দিক থেকে দৃষ্টি সরিয়ে তানজিলার দিকে তাকালো। মেয়েটার সাথে ওর হিসাব এখনো বাকি আছে। কেন মেয়েটা ওকে না জানিয়ে যোগাযোগ বন্ধ করে দিল? এখন ওকে জবাব দিতে হবে। তানজিলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, হঠাৎ আমি ব্লক করার কারণ কি ম্যাডাম? জানো আমি কি অবস্থায় ছিলাম? কতবার কল করেছি, হিসাব আছে? তানজিলা আর চোখে উৎসার দিকে তাকালো। উৎসাহ ওর চাহনি পাতা না দিয়ে মেহরাবের কাছে গিয়ে ওর বাহু আঁকড়ে ধরে বলল, চলুন তো আমরা ওদিকে যাই, ওরা ওদের মতন কথা বলুক। তানজিলা বেশ কিছুক্ষণ বেশ বুঝতে পারলো বান্ধবীটা তাকে ফাঁসিয়ে কেটে পড়েছে। এখন তিয়াস ওকেই পাকড়াও করবে। হলো তাই। উৎসাহ মেহেরাব ছাদের অপর পাশে চলে এলো। এদিকটায় বেশ কয়েকটা ফুল গাছ আছে। উৎসাহ ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছে। মেহেরাব মুগ্ধ চোখে প্রেয়সীকে দেখছে। মেয়েটা পারেও দুষ্টুমি করতে। তিয়াস আর তানজিলাকে বেশ ভালো করে জব্দ করেছে। উৎসাহ ফুল গাছ থেকে দৃষ্টি সরিয়ে বকবক শুরু করলো। মেহেরাব এক মনে মেয়েটার বকবক শুনছে। মেয়েটা চুপচাপ থাকলে ওর কোনো যেন ভালো লাগে না। দুরন্তপনায় মেয়েটাকে বেশি মানায়। কথা বলার মাঝে উৎসাহ থমকে দাঁড়ালো। একবার দৃষ্টি ফেললো তানজিলা তিয়াসের দিকে। দুজন হেসে হেসে কথা বলছে। তানজিলার মুখের ওপর এক গোছা চুল এসে পড়েছে। তিয়াস হাত বাড়িয়ে সেটা ঠিক করে দিল। উৎসাহ মুগ্ধ চোখে দুজনকে দেখলো। মুখ ফসকে বলল, ব্যস্ততম দিন কাটছে উৎসার। ভাই আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। দুদিকের দায়িত্বই ওর কাঁধে পড়েছে। তানজিলার কোনো বোন না থাকায় অনেক কিছুই উৎসার করতে হচ্ছে। এই যেমন তানজিলার কেনাকাটা থেকে শুরু করে জিনিস পছন্দ করে দেওয়া সবই উৎসাহকে করতে হচ্ছে। সব দিক সামলে উৎসাহ হাঁপিয়ে উঠেছে। দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে ব্যস্ততায়। তাও উৎসার আনন্দের শেষ নেই। নিজের ভাইয়ের সাথে বেস্ট ফ্রেন্ডের বিয়েতে ওর আনন্দটা একটু যেন বেশি। সব কিছু নিজ হাতে সামলাচ্ছে। মেহেরাব বেচারা উৎসার রুমের ব্যালকনিতে মুখ লটকে কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসে আছে। ব্যস্ত হাতে চলছে ল্যাপটপের কিবোর্ডে।
ওর আর কি করার করার মতো তেমন কিছু নেই। ইদানিং বউটাও পাত্তা দিচ্ছে না ঠিক মতো। যেই থেকে তানজিলা আর তিয়াসের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে, কি করবে, কি পরবে, কিভাবে সব সাজবে, সব যেন ওর একারই চিন্তা। মেয়েটা নিজেও পাগল হচ্ছে, ওকেও পাগল করে তুলছে। এই যে মেয়েটার বিরহে মেহেরাব শুকিয়ে যাচ্ছে, সেই খেয়াল কি আছে মেয়েটার? একটুও নেই। মাঝে মাঝে তো মেহেরাবের মনে হচ্ছে মেয়েটা ওকে দিব্যি ভুলে বসেছে। জামাই নামক কেউ যে ওর আশেপাশে আছে তা বেমালুম ভুলে বসেছে। দুদিন বাদেই তিয়াস তানজিলার বিয়ে, সব কাজের দায়িত্ব মহারানী একা নিয়ে বসে আছে। এই যে দেখতে দেখতে রাত 12টা পার হতে চললো, তার কোনো খেয়াল আছে? তার রুমে যে জামাই নামক একজন বেচারা প্রাণী আছে, সেই খবর কি ম্যাডামের আছে? মোটেও না। থাকলে নিশ্চয়ই এত রাতে রুমের বাহিরে টই টই করে বেড়াতো না। ড্রয়িং রুম থেকে সবার কথার আওয়াজ ভেসে আসছে। উৎসার কাজিনরা অনেকেই চলে এসেছে, তাদের সাথে আড্ডা দিচ্ছে মেয়েটা। মেহরাবের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ক্রমেই। না, আর সহ্য করা যাচ্ছে না। এবার বউকে তুলে নিয়ে আসতে হবে, না হলে মেয়েটা আসবে বলে মনে হচ্ছে না। অন্তত সেই লক্ষণ তো দেখা যাচ্ছে না। কোলের ওপর থাকা ল্যাপটপটা পাশে রেখে উঠে দাঁড়ালো, গটগট পায়ে হাঁটা লাগালো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুম যেন মিলন মেলা বসেছে, যে যার মতো যেখানে পেরেছে সেখানে বসেই আড্ডা দিচ্ছে। সবার মাঝে উৎসার মধ্যমণি হয়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও গুরু আর বাকিরা শিষ্য। সবাই এমনভাবে বসে আছে, মেহেরাব যে সোজা উৎসার সামনে দাঁড়ালো। এতে অন্তত যদি বইয়ের চোখে পড়ে ওর উপর হলেও তাই। উৎসা নিজে সামনে খাম্বা রূপে মেহেরাবকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ কুঁচকে ফেললো, বলল, আড্ডার মাঝে এসে খাম্বার মতন দাঁড়িয়েছেন কেন? কি সমস্যা? মেহেরাবের সোজাসাপটা জবাব। আমার সমস্যা তুমি? উৎসাহ অবাক হলো। ও আবার কখন কি করলো? ও তো মানুষটার আশেপাশেই ঘাসেনি বহুক্ষণ, সেখানে সমস্যা হওয়ার তো প্রশ্নই আসে না। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি আমি কি করলাম? তুমি কি করেছো জানো না? উৎসাহ মেহেরাবের কথার মানে বুঝতে না পেরে দুপাশে মাথা নাড়ল, যার অর্থ সত্যিই জানে না ও কি করেছে। মেহেরাব সেটা দেখে মনে মনে হাসলো, বুকে হাত গুজে বলল, বউকে জাপটে ধরে না ঘুমালে আমার ঘুম আসে না, জানো না? এত বড় একটা কথা জানার পরও তুমি বরকে রুমে ফেলে একা একা আড্ডা দিচ্ছ। এটা তো রীতিমতো জুলুম। এত বড় জুলুম করতে তোমার একটু বুক কাঁপলো না? মেহেরাবের কথায় উৎসার কাজিনরা মিটিমিটি হাসা শুরু করলো। উৎসা বেচারি পড়েছে লজ্জায়। ও তো সরল মনে জিজ্ঞাসা করেছিল, কিন্তু কে জানতো এই বেহায়া লোক সবার সামনে লাজ লজ্জার মাথা খেয়ে এসব বলবে। আগে জানলে ভুলেও উৎসা মুখ খুলতো না। লজ্জা সাইডে ফেলে চোখ রাঙিয়ে তাকালো মেহেরাবের দিকে। মেহেরাবও চোখ রাঙানোকে পাত্তা না দিল। উৎসা পড়েছে মাইনকা চিপায়, না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। মেহেরাব হেসে বাকিদের উদ্দেশ্যে বলল, তোমরা কি বলো? তোমাদের বোন আমার উপর অন্যায় করেছে না? সবাই একসাথে সায় জানালো। মেহেরাব যেন এতে আর একটু মজা পেল, ভাবুক কণ্ঠে বলল, তাহলে এখন তাকে কি করা দরকার বলো তো? সবার মাঝ থেকে উৎসার কাজিন মিনি বলে উঠল, শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ, এই তো ঠিক ধরেছো শালিকা। তোমার বোনকে শাস্তি দেয়া দরকার। উৎসা দাঁতে দাঁত চেপে বলল, এই, আপনার ফাও কথা শেষ হলে জানতো, ভাগেন, আমরা আরো গল্প করব। বউ ছাড়া আমি এক পাও নড়ছি না। উৎসা মেহেরাবকে পাত্তা দিল না। গল্পে পুনরায় মজে গেল। মেহেরাব বউয়ের কাছে পাত্তা না পেয়ে অভিনব পদ্ধতি খুঁজে বের করলো। কাশি দিয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করলো, বলল, গার্লস, আইসক্রিম পার্টি হলে কেমন হয়? মেয়েগুলো লাফিয়ে বলে উঠল। আইসক্রিম পার্টি হতে পারে, তবে একটা শর্তে। সবাই একসাথে জিজ্ঞাসা করলো, আমার বউকে আমার হাতে তুলে দাও, তার বদলে জিতে নাও আইসক্রিম পার্টি। রাজি? উৎসা বসে বসে ওদের কাহিনী দেখছে। ওকে আড্ডা থেকে ওঠানোর জন্য কতই না বাহানা করছে লোকটা, কিন্তু মেহেরাব তো জানে না ওরা এই শর্ত মানবে না। উৎসাহ দেখতে চায় মেহেরাব আর কি কি করতে পারে। সবাই একে অপরের দিকে তাকালো, চোখে চোখ কথা বিনিময় হলো ওদের। হুট করে হুড়মুড় করে সবগুলো এসে টেনে তুললো উৎসাকে। টেনে তুলে মেহেরাবের হাতে উৎসার হাত গুজে দিয়ে বলল, এই তো আপনার বউ আপনাকে দিয়ে দিলাম, এবার আমাদের আইসক্রিম পার্টি চাই। মেহেরাব উৎসার হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, কালকে তোমরা তোমাদের ট্রিট পেয়ে যাবে। এখন গুড নাইট। সবাই একসাথে বলে উঠল। উৎসাহ মির্জাফরগুলোর কাহিনী দেখলো এতক্ষণ যাবৎ।
ওদের জন্য এতক্ষণ রুমে গেল না আড্ডা দিল, সেখানে এরা ওর সাথে এমনটা করতে পারলো। সব কয়টা 1 নম্বরের মির্জাফর। উষা মেহরাবের হাতের মাঝ থেকে নিজের হাত ছুটানোর চেষ্টা করে বলল। আপনি বললেই হলো নাকি? আমি তো এখন আড্ডা দিব। মেহরাব গলায় আওয়াজ বাড়িয়ে দিয়ে বলল। শালিকারা, মেয়েগুলো ওকে কথা শেষ করতেও দিল না, তার আগেই বলে উঠল। এই সবাই চল, আজ আর আড্ডা দিতে হবে না, কাল ভাইয়ার গায়ে হলুদ, কত কাজ। চল এখন যে ঘুমিয়ে পড়ি। কথা শেষ করতে দেরি হলেও সবার কেটে পড়তে দেরি হলো না। মিনিটের মাথায় ড্রয়িং রুম ফাঁকা। উৎসাহ হতভম্ব হয়ে গেল। মিনিটের মাথায় কি থেকে কি হলো, সবটা ওর মাথার উপর দিয়ে গেল। মিল্লি যাওয়ার আগে উৎসার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে গেল। গুড লাক বুনু। উৎসাহ ক্যাবলা ক্যান্তের নাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবাই মিনিটের মাঝে হাওয়া। মেহরাব বুঝে এলো উৎসার দিকে, কণ্ঠ নামিয়ে বলল। কি ম্যাডাম, এবার যাওয়া যাক। উৎসাহ রেগে মেগে ক্ষুব্ধ হয়ে কিছু বলবে তার আগে মেয়েরা পাজা কোলে তুলে নিল ওকে। সোজা হাঁটা দিল সিঁড়ি বেয়ে রুমের দিকে। হুট করে আক্রমণে উৎসাহ ঘাবড়ে গেল। নিজের ভারসাম্য বজায় রাখতে আঁকড়ে ধরল মেহরাবের গলা। মেহরাব কোনো দিকে না তাকিয়ে সোজা এসে থামলো বিছানার কাছে। আলতো করে উৎসাহকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগাতে চলে গেল। ঝড়ের বেগে দরজা লাগিয়ে এসে ঝুঁকলো উৎসার দিকে, শীতল কণ্ঠে বলল। এখন কোথায় পালাবে ম্যাডাম? কয়েকদিন যাবৎ বেশ জ্বালিয়েছ, আজ সব জ্বালানোর হিসেব নেব, তাও আবার গুনে গুনে। আর ইউ রেডি মিসেস?